ভালো বলা আমি নাকি এখানে গানটা গাইতে পারবো লাই। তুই বলতো, আমি তো এই গানটা কৃষ্ণ ঠাকুরের নামটা করে গাই, নিজের পরাণটা থেকে গাই। সেই গানটাকে ওরা সবাই মিলে অপমানটা করলো, ওই শহরের বিবিটা অপমানটা করলো। কাঁদিস না রে বিনু দিদি, তুই তো বলিস কোনো কাজ ছোট নয়। ভালো গান গেয়ে মানুষ যদি 2 পয়সাও রোজগার করে তাতে ক্ষতি কি? হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। তুমি পারের কর্তা, শুনে বার্তা ডাকি হে তোমারে। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। বড় মামি। হ্যাঁ বড় মামি বলো। ফাহিল, হ্যাঁ, মা কোথায়? মা তো একটু কাজ করছে, আর মায়ের ফোনটা এখানেই ছিল। কেন, কোনো দরকার আছে বলো? না না, সেরকম কিছু না রে। তুই একটু দেখ না তোর ছোট মামা কোথায় আছে। হ্যাঁ, আচ্ছা একটা কাজ করিস, তুই মাকে বলিস ছোট মামাকে বলতে আমাকে যেন একটা ফোন করে। হ্যাঁ এই রে বড় মামি, ছোট মামা তো কাল রাতেই বেরিয়েছে, এখনো বাড়ি ফেরেনি। কি করে বলি বলো তো? আচ্ছা ঠিক আছে, তোরা ভালো থাকিস কেমন? আচ্ছা। কি হয়েছে গো দিদি? বটে, এক্ষুনি তো আপনি পড়ে যাচ্ছিলেন। কি করবো রে মা, আজ যে ট্রেন বন্ধ, তাই এদিকে এসেছি। 2 পয়সা রোজগার না করতে পারলে তো খাওয়া জুটবে না। অভিনয়ী, তুই তো গাইতে চাস কৃষ্ণের জন্য, মানুষের জন্য, গিয়ে দে না ওদের হয়ে একটা গান, যাতে ওদের 2 পয়সা হয়। ওরাও তো মাধবের ভক্ত, হয়তো কৃষ্ণ ঠাকুরই চায় তোর হাত দিয়ে ওদের একটু উপকার করতে। আমি গাইবো? একেবারে গলা ছেড়ে মন প্রাণ দিয়ে গা। গৌরাঙ্গ বাড়িতে নেই, আর কোথায় গেছে কেউ জানেও না। কোথায় এমন গেল গৌরাঙ্গ যেখান থেকে ও আমার ফোনটা রিসিভ পর্যন্ত করতে পারছে না? গৌরাঙ্গ, তুমি আমার আড়ালে যাই করো না কেন, ভুলে যেও না আমি কিন্তু বিষধর সাপ। শিকারের গন্ধ আমি ঠিক পেয়ে যাই। একেবারে ব্যর্থ হয়ে ফিরতে হলো মাধবপুর থেকে। আর মাত্র 2 দিন, আর মাত্র 2 দিন যদি পেতাম আমি এই গোবিন্দ গাঙ্গুলি খুঁজে বের করতাম। দাদু ভাই, কি হয়েছে রে তোর? তোকে এরকম দেখতে লাগছে কেন? না না ঠাম্মি, আমি একদম ঠিক আছি। দেখে তো সেটা মনে হচ্ছে না। তাহলে কি মন খারাপ? না, ঠিক মন খারাপ নয়, একটু টায়ার্ড আছি। দাদু ভাই, ঠাম্মির কাছে কি তোর মনের কথাটা তুই বলতে পারবি না? আমি দেখছি তুই ফিরে আসার পর থেকেই কিরকম যেন ওই আনমনা হয়ে আছিস কেন? ঠাম্মি, আমি মাধবপুরে গেছিলাম তোমার বড় ছেলের খোঁজ করতে। মাধবপুর? মাধবপুর গেছিলি? আচ্ছা, মাধবপুরে গিয়ে তুই তোর বাবার খোঁজ পেলি? না ঠাম্মি, বাবার খোঁজ পাইনি।
আচ্ছা ঠাম্মি, আমাকে একটা কথা বলো, তুমি ঠিক জানো যে গোবিন্দ গাঙ্গুলি এখন ওখানেই থাকে? আমি যতদূর জানি ওখানেই তো থাকার কথা। আচ্ছা তুই তোর বাবার খোঁজ করতে কোথায় কোথায় গিয়েছিলি বলতো? জানো তো ঠাম্মি, মাধবপুরের একটা মেয়ে আছে যার কথা শুনে মনে হচ্ছিল সে গোবিন্দ গাঙ্গুলির ব্যাপারে কোনো খোঁজ জানে, কিন্তু মেয়েটা কিছুতেই সত্যিটা বলতে চাইছিল। তুমি গোবিন্দ গাঙ্গুলিকে চেনো? আগেও কোনো শুনেছো না নাম? না, আমি আমি ওই নামে কাউকে চিনি নাই। তার মানে দাদু ভাইয়ের ওখানে সব অভিজ্ঞতায় খুব তিক্ত, তাই না? ঠিক তা নয় ঠাম্মি, দুটো কাজও হয়েছে, বা লাভ বলতে পারো। জানো ঠাম্মি, মাধবপুরে আমার একটা বাচ্চা ছেলের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল, তার নাম মাধব। কি সুন্দর বাঁশি বাজায় বাচ্চা ছেলেটা। আর 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 একটা মেয়ে যার গানের গলা আমাকে মুগ্ধ করেছে ঠাম্মি। আসেন কেনে, আপনারা একটু এইখানটাতে বসেন। এখানটাতে চুপটি করে বসেন, হ্যাঁ? আর এই মাইকটা একটু দিন তো। সেই মেয়েটার গানের গলা সাময়িকভাবে শুনলেও আমার যেন মনে হয় আমি আমার জীবনের সমস্ত খারাপ লাগাগুলো ভুলে যাচ্ছি। কি সুন্দর কীর্তন গান গায় মেয়েটা। তাই নাকি? হ্যাঁ। কি নাম মেয়েটির? নাম তার নাম জানি না ঠাম্মি, না তার নাম জানি না তাই কোনোদিন দেখেছি আমি। শুধু তার গানের গলা আমার কানে এসেছে, আর আমি দিশাহারা হয়ে ছুটে গেছি সেই গানের গলার জন্য। কোনোদিনও তার দেখা পাইনি আমি। দাদু ভাই, কৃষ্ণের গান যে তোমার ভালো লাগবেই, এই যে তোমার রক্তে আছে, কিন্তু বড় বৌমা সেটা জোর করে বন্ধ করে রেখে দিয়েছে। পারবে না, বেশি দিন আর পারবে না তোমাকে আটকে রাখতে। ঠাম্মি, ঠাম্মি তুমি তো সত্যিটা জানো, তুমি আমাকে বলো না ঠাম্মি কি হয়েছিল? কেন বাবা আমাদের সবাইকে ছেড়ে চলে গেল? কেন আমাদের সবাইকে শাস্তি দিল এভাবে? কেন মাকে এতটা কষ্ট দিল? ঠাম্মি, আমার আমার মা তো আজ পর্যন্ত আমাকে কোনো জিনিসে আটকায়নি। আমি আজ অব্দি যা যা চেয়েছি আমার মা আমাকে সব দিয়েছে, কিন্তু মা আমাকে কোনোদিনও এই প্রশ্নের উত্তরটা কেন দেয় না ঠাম্মি? ঠাম্মি তুমি তো জানো ঠাম্মি কি হয়েছিল, তুমি আমাকে উত্তরটা দাও না ঠাম্মি। দাদু ভাই, আমাকে ভুল বুঝো না দাদু ভাই, একদম ভুল বুঝো না। আমি তোমার এই প্রশ্নের উত্তর কিছুতেই দিতে পারবো না, তবে আমার বিশ্বাস এমন একজন কেউ আসবে যার হাত ধরে তুমি তোমার সত্যিতে পৌঁছে যাবে, ঠিক যেমন সেই মেয়েটির গান তোমাকে টেনে নিয়ে যায়।
তেমনি এমন এক মানুষকে মাধব পাঠিয়ে দেবে যে তোমাকে তোমার জীবনের সত্যি পথটা দেখাবে। আগে যদি জানতাম রে যাইবারে ছাড়িয়া, আগে যদি জানতাম রে যাইবারে ছাড়িয়া, মাথার কেশর দুই ভাগ করে রাখিতাম বাঁধিয়া রে ভ্রমর নমস্কার স্যার, আপনি এসে গেছেন? এখানে এত ভিড়, আমি সরিয়ে দিচ্ছি। আসলে এই মেয়েটা এমন ভাবে ভাই বেরাধারণ বলে শোনো রে কালিয়া, ভাই বেরাধারণ বলে শোনো রে কালিয়া, নিভাছিল মনের আগুন, দিলা জ্বালাইয়া রে ভ্রমর কোয়কিয়া, ভ্রমর কোয়কিয়া। শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কোয়কিয়া, ভ্রমর কোয়কিয়া, ভ্রমর কোয়কিয়া। সুরের মায়ায় যার কৃষ্ণ রাধার প্রেম, লক্ষ প্রাণের সে বিনোদিনী, সেই তো শেখালো তফাৎ কিছুই নেই, যে জন ঘন শ্যাম সেই কালে এলো এই লাইভ। আজ আমার কৃষ্ণ ঠাকুরের গানটা গেয়ে যা পয়সাটা তোমাদের আয় হয়েছে, তা দিয়ে তোমাদের দুদিনের ভাত তো জোগাড় হয়ে যাবে। বলছি যে শোনো না, আজ আর তোমরা পথে ঘাটে ঘোরো লাগে, তোমরা বাড়িতে চলে যাও। কেনে ওটো কেনে আস্তে করে। তোর মুখে কৃষ্ণর নাম শুনে আমার এই অন্ধ দু চোখে আলো এসে গেল রে মা, যেন মনে হলো এই পরাণের ভেতরে স্বয়ং ঠাকুরকে দেখলুম। তোকে অনেক ধন্যবাদ রে মা, আজ তুই আমাদের বড্ড উপকার করলি। দেখিস ঠাকুর তোকে অনেক বড় করবে, অনেক বড় করবে। যাও কেনে। কঠিন লড়াই যার রোজকার গল্প, একলা মেয়ে তার কাহিনী, সেই তো শেখালো তফাৎ কিছুই নেই, গুরুজি, যে জন আপনি? তোমার গান শুনলাম, বেশ গাও। নাম কি তোমার? আমার নাম তো বিনু বটে। আমি যে আপনাকে নিজের চোখের সামনেটাতে কোনোদিন দেখতে পারবো সেটা তো আমি ভাবিই নাই, জানেন তো। আপনার মতো মানুষ তো আমার গানটা শুনেছে, এতেই আমি ধন্য গো গুরুজি। শুধু আমাকে ধন্য করলে তো হবে না মা, ভেতরে গিয়ে গান গেয়ে সবার মন জয় করতে হবে।
এসো। মাফ করবেন গুরুজি, আমি আমি ভেতরটা যেতে পারবো লাইটে? কেন? দাদু ভাই, তোমার কাছে আমি একটা জিনিস চাইবো, আমাকে দেবে? তুমি এভাবে বলছো কেন? কি চাই তোমার বলো? আমার যা বয়স হয়েছে, আমি কবে আছি কবে নেই। আমার না বড় স্বাদ, আমি আবার মাধবপুরে যাই। যদি বড় কোকাকে একবার দেখতে পাই। তুমি যাবে ঠাম্মি? অবশ্যই তুমি গিয়ে খোঁজ করলে ওই লোকটা তো নিজে বেরিয়ে এসে তোমাকে দেখা দেবে। ঠিক আছে ঠাম্মি, তুমি বলো কবে যাবে, আমি তোমাকে নিয়ে যাবো। এখন তো বড় বৌমা বাড়িতে নেই, এখন নিয়ে চলো আমাকে। কালকে রাধা অষ্টমী, তাহলে ওই রাধা মাধবের মন্দিরে আমি পুজো দেব। মা, তুমি কি বলছো কি? আসলে আমি বুঝতে পারি লাই যে এই জায়গাটাতে আমি গানটা গাইতে পারবো লাই। আমি তো কৃষ্ণ গানটা করি, আর এখানে যারা সবাই আছে তারা তো সে অনেক রকমের গান শিখেছে, গানের তালিমটা নিয়েছে, আমি তো সেটা লই। এই শোনো, এই মেয়েটি ভেতরে গান গাইতে যেতে চাইছে না কেন? তোমরা কি কিছু বলেছো ওকে? না স্যার, আমি বলতে পারবো না। আমি তো ওনাকে ভিতরেই পাঠিয়েছিলাম, কিন্তু এনারাই তো ওকে বাইরে পাঠিয়ে দিল। আপনার এদিকে আসুন তো একটু। আচ্ছা, আপনারা ওকে বাইরে বার করে দিলেন কেন? আপনারা কি ওর গান শুনেছেন? আপনাদের ভালো লাগেনি ওর গান? না মানে গুরুজি, এমন চমৎকার গান করে যে মেয়ে, তার অডিশন না নিয়ে তাকে আপনারা বাইরে পাঠিয়ে দিলেন। আর কীর্তন গান যে গাওয়া যাবে না, সেটা কোথায় লেখা আছে আমাকে দেখান দেখি। মানে ঠিক আছে, তোমাকে অডিশন দিতে হবে না। আমি বুঝে গেছি তুমি কেমন গান গাও। তুমি সিলেক্ট হয়েছো। সুরের মায়ায় যায় কৃষ্ণ রাধার প্রেম, লক্ষ প্রাণের সে বিনোদিনী। সেই তো শেখালো তফাৎ কিছুই নেই, যে জন ঘন শ্যাম সেই কালে। জয় রাধা মাধবের জয়, জয় রাধা মাধবের জয়। বৃন্দাবন বিলাসিনী, বৃন্দাবন। মাফ করবেন ম্যাডাম, গুরুজির ওপর কথা বলার সাধ্য আমাদের নেই। এর পরের বার তুমি যখন আসবে, তখন কেউ যদি তোমাকে বাধা দেয়, তখন এটা দেখাবে, আর তুমি বলবে যে তুমি এই কম্পিটিশনে একজন সিলেক্টেড পার্টিসিপেন্ট। মনে থাকবে? নাও, এটা নাও। ম্যাডাম, এই মেয়েটি যে এত ভালো গান করে সেটা তো আপনি আমাদের বলেননি, বরঞ্চ উল্টোপাল্টা কথা বলে আপনি আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। এটা কিন্তু ঠিক না ম্যাডাম, আপনি আপনার পার্সোনাল রাগ এখানে দেখাতে পারেন না। এটা ভেবো না যে আমি হেরে গেলাম আর তুমি জিতে গেলে। আর এই যে পুরো নাটকটা তুমি আজকে করলে না, তার জবাব একদিন আমি তোমাকে দেবো। আমি কোনো নাটক তো করিলাই গো সৌরি দিদি, আমি তো শুধু নিজের পেরান্ট দিয়ে কৃষ্ণ ঠাকুরের গানটা গেয়েছি। চুপ করো, আর একটা কথা তুমি আমার সঙ্গে বলবে না।
করবো তো বটে, তখন তো ঝোঁকের বসে পালিয়ে তো এলাম, এবার গ্রামে ফিরবো কি করে? ফিরলেই তো মাসি আবার ওই ওই দুলাল মেসোটার সঙ্গে জোর করে আমার বিহারটা দিয়ে দেবে। না 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 না, সেটা হতে দিলে চলবে লাই। এত বড় শহরটাতে আমি কোথায় গিয়ে মাথাটা বুঝবো? এখানে তো কোথাও যাইবারটাও জায়গা লাই। এত বড় শহর, আমার কি মাথা গোজার একটা ঠায়ও হবে লাই? সে হবে কিনা দেখা যাবে। কিন্তু বিনু দিদি, তোকে যে ফিরে যেতেই হবে ওইখানে। ওই গ্রামে না গেলে তো একটা গল্প শেষই হবে